হাফেজ মোহাম্মদ মাসুম বিল্লাহ, পিতা মোহাম্মদ মুহাসিন, হাড়িখালি তেরোখদা, খুলনা। তো হুজুরকে, হাফেজ সাহেবকে পাগড়ি পরাচ্ছেন আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান বক্তা জনাব হযরত মাওলানা ফয়জুল্লাহ নুমানী সাহেব। আর আমাদের মাদ্রাসার তরফের থেকে যে ছাত্ররা হাফেজ হয়েছে এদেরকে একটা জুব্বা দেওয়া হচ্ছে পুরস্কার, আর একটা কোরআন শরীফ দেওয়া হচ্ছে পুরস্কার। এই প্রথম যে পাগড়ি ফাঁসাচ্ছে, আল্লাহ তাআলা আপনারা সবাই দোয়া করবেন। এই ছেলে হচ্ছে আমার ছেলে, তো সবার কাছে দোয়া চাই। আর যারা পাগড়ি হচ্ছে সবাই আমার সন্তান, তারপরও মাসুম বিল্লাহ হচ্ছে আমার একটাই ছেলে আর কি। দ্বিতীয় নম্বর হচ্ছে হাফেজ মোহাম্মদ আশিকুল ইসলাম। হাফেজ মোহাম্মদ আশিকুল ইসলাম, পিতা মোহাম্মদ জিয়ার সর্দার, গ্রাম পান্তিতা, তেরোখদা, খুলনা। তিন নম্বর আছে হাফেজ মোহাম্মদ উসমান গনি। হাফেজ মোহাম্মদ উসমান গনি, পিতা মোহাম্মদ আব্দুল মজিদ, বাগেরহাটি, কালীগঞ্জ, সাতক্ষীরা। চার নম্বর হাফেজ মোহাম্মদ নুমান আলী, পিতা মোহাম্মদ নাসির শেখ, হাড়িখালি, তেরোখদা, খুলনা। পাঁচ নম্বর হাফেজ মোহাম্মদ সাজিব হাসান, পিতা মোহাম্মদ কামরুল ইসলাম, কাঠেঙ্গা, তালতলা, তেরোখদা, খুলনা। ছয় নম্বর হাফেজ মোহাম্মদ জব্বার শেখ, পিতা আবুল হাসান, পারহাজি গ্রাম, তেরোখদা, খুলনা। ছয়জন সামনে আসো। আর একটু হাতি আছে না, আর কোনো 5
আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের এই মাদ্রাসা আনুষঙ্গিক যারা সাহায্যকারী আছি, 1 নম্বরে যারা উস্তাদ, 2 নম্বরে এই মাদ্রাসার যারা কমিটি আছে, অভিভাবক সাহায্য সহযোগিতা করে, তারপরে এদের গার্জিয়ান পক্ষ। আসলে মাদ্রাসা যে উদ্দেশ্য করা, যে মাদ্রাসা দিয়ে শিক্ষা করা হবে, কোরআন হাদিস শিক্ষা দেওয়া হবে। এই কোরআনের হাফেজ আজকে এরা হয়েছে। আমরা এই মাদ্রাসার আনুষঙ্গিক যারা আছি, আলহামদুলিল্লাহ, এদের কারণেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, এদের সাথেই আমরা যারা আছি, 1 নম্বর তো উস্তাদ, তার মা বাপ, আর আমাদের এই এলাকার যারা এই মাদ্রাসার সাহায্য সহযোগিতা করি, এটা সকলের সামনে আমাদের চেষ্টা, আমাদের তদবির, আমাদের মেহনত আল্লাহ পাক কবুল করছেন। যার কারণে এই বছর আমরা 6 জন হাফেজ আমরা এখানে দেখতেছি। এই জন্য আমরা সবাই খুশি না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আমাদের এই যাদের কথা বললাম, উস্তাদ, গার্জিয়ান পক্ষ, আনুষঙ্গিক আমরা যারা আছি, খেদমত করি, সাহায্য সহযোগিতা করি, আমাদের আর একটা দায়িত্ব আছে। সেই দায়িত্বটা কি? এদের জন্য দোয়া করা, মাদ্রাসা নিয়ে দোয়া করা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এরা হাফেজ হয়েছে, হাফেজ এই হেফজটা যাতে এরা ঠিক রাখতে পারে। 1 নম্বরে এরা এই তেলাওয়াতটা জারি রাখবে যাতে ভুলে না যায়। কোরআন শরীফ হেফজ করে ভুলে গেলে বহুত বড় অসুবিধা আছে। 2 নম্বর, এই কোরআন শিক্ষা করে সিনার ভিতর নিছি, এই জিনিসটা সর্ব অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা প্রস্ফুটিত হবে, চোখে, হাতে, কানে, সর্ব অবস্থায়। যে একজন কোরআনী হাফেজ, এই কোরআনের নূর সর্ব অবস্থায় বেরোয়। এই জন্য তাদের জন্য দোয়া করা। বিশেষ করে যারা তোমরা 6 জন যারা এবার পাকড়ি নিলে শোনা, 1 নম্বরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বহুত বড় দৌলত, বহুত বড় নিয়ামত, বহুত বড় দামি সম্পদ তোমাদের দেশে। এই দুনিয়ার বুকে সবচেয়ে শ্রেষ্ঠ দামি সম্পদ, সেটির নাম ঈমান। ঈমানের পরে হেফজে কোরআন। এই সম্পদ আল্লাহ তোমাদের দেশে, এই জন্যই বারবার মৌখিক শুকর আদায় করবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জিনিসটা তোমরা 2 ভাবে ধরে রাখবা। 1 নম্বর, তিলাওয়াত জারি রাখবা যাতে ভুলে না যাও। 2 নম্বর, এই কোরআনের ভিতরে কি আছে এই জিনিসটা বুঝে বুঝে নিজের জীবনে সেই জিনিসটা প্রতিফলন করবা। ইনশাআল্লাহ দেখবা দুনিয়ার মান সম্মান ইজ্জত কাকে বলে, আর আখেরাতে তো আছেই আছে। এই জন্য সাবধান, হুঁশিয়ার। আর ছোট্ট একটু কথা তোমাদের আমার শোনারা, কোরআন শরীফের ভিতরে পাক পবিত্র জিনিস, এই সম্পদ আর কিছুই নাই। কিন্তু গুনাহ হলো না পাক। কোরআন শরীফ কি? পাক ও পবিত্র, আর গুনাহ কি? না পাক। এই জন্যে এই 2টি জিনিস যাতে মিল না হয়, এই দিকে তোমরা সব সময় খেয়াল রাখবা। হাদিসের মাফহুম এরকম আছে যে যখন হাফেজরা, যাদের সিনার ভিতরে আল্লাহ কোরআন দিছে, এরা যদি কোনো গুনার কাজ করে, তো এই কোরআন শরীফ আল্লাহর কাছে ফরিয়াদ করে আর বদ্ধ, আল্লাহ কার সিনা আমার দেশ, আমি তো না পাক, এই নাপাক জিনিস আমার সাথে মিশেছে। এই বদদোয়া যদি লাগিয়ে যায় তো তোমাদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এই জন্য গুনার থেকে তোমরা সবসময় হেফাজত রাখবা। আর শেষের একটা কথা, সবচেয়ে গুনার থেকে, সমস্ত গুনার থেকে তো তোমরা থাকবা। যদি ভুল ত্রুটি শয়তান নুসা হয়ে যায়, সাথে সাথে তওবাতিল্লাহ করবা। বিশেষ করে 3টে গুনার থেকে তোমরা খুব সতর্ক থাকবা। 1 নম্বর, চোখের গুনার থেকে বাঁচবা। 2 নম্বর, বর্তমানে মোবাইল আওয়াজ যাওয়া, এর থেকে বাঁচবা। খারাপ সঙ্গত থেকে বাঁচবা। মুরব্বীদের পরামর্শ নিয়ে চলবা। ইনশাআল্লাহ তোমাদের জীবন দুনিয়া এবং আখিরাতে ধন্য হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিক এই আমলগুলো করার জন্য। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু। আলহামদুলিল্লাহ, আর একটু সময় নিচ্ছে আপনাদের কাছে থেকে। তো আমাদের মাদ্রাসা তরফের থেকে আমাদের যে মেহমান আলেম ওলামা যারা আছে, যারা দাওয়াতের মেহমান, তাদেরকে আমাদের তরফের থেকে একটু হাদিয়া দিচ্ছি সামান্য। তো হাদিয়াটুকু আমরা আমাদের আলেম ওলামাদের সম্মানের সাথে দিতে চাচ্ছি। হাদিয়া দেওয়াও সুন্নাত, নেওয়াও সুন্নাত। তো সর্বপ্রথম হাদিয়া দেওয়া হচ্ছে আলহাজ হজরত মৌলানা আব্দুর রহমান সাহেব মুলকানা হুজুর।
তারপরে আমরা হাদিয়া দিচ্ছি আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মুফতি ফয়জুল্লাহ নুমানী সাহেব। আজকের মাহফিলের প্রধান অতিথি হাফেজ মাওলানা সুলাইমান ফারুকী সাহেব। আজকের মাহফিলের বিশেষ বক্তা জনাব আলহাজ হযরত মাওলানা জাহিদুর রহমান সাহেব। আজকের মাহফিলের আমাদের ঢাকা থেকে যে প্রধান মেহমান আসছেন আর একজন সে মেহমান জনাব হযরত মাওলানা মুফতি শরীফুল ইসলাম সোহাইল। আর একজন বিশেষ বক্তা আছে হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেব। হুজুর অসুস্থ, হুজুর আমার বলে গেছে অসুস্থ, ভালো লাগতেছে না, এই জন্য উনি বাসায় গেছেন। তো ওনার যে হাদিয়াটা আমরা রাখলাম পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। আর বিশেষ আমন্ত্রিত আমাদের কিছু উলামা ইকরামকে আমরা দাওয়াত দিয়েছিলাম আজকের মাহফিলে। তার ভিতরে সর্বপ্রথম হচ্ছে আলহাজ হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব, সভাপতি তেরোখাদা উপজেলা ওলামা পরিষদ। জনাব হযরত মাওলানা আব্বাস আলী সাহেব, খতিব তেরোখাদা বাজার জামে মসজিদ। জনাব হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ, জনাব হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ সাহেব। জনাব হযরত মাওলানা মুফতি রাকিবুল ইসলাম বাজার, আমাদের কেন্দ্র মসজিদের খতিব ইমাম। আর একজন মেহমান আছে জনাব হযরত মাওলানা হুমায়ুন কবির সাহেব আটলিয়া। আলহামদুলিল্লাহ। আর একটা বিষয় হচ্ছে আমরা যারা শিক্ষক আছি শিক্ষককে একটু হাদিয়ার ব্যবস্থা করা হয়েছে। তো শিক্ষকদের আমরা মাদ্রাসার শিক্ষক আছি 4 জন, এই 4 জন শিক্ষকেরও হাদিয়ার ব্যবস্থা করা হয়েছে। এক নম্বর হচ্ছে আমার নাম হাফেজ মোহাম্মদ মুহাসিন। 2 নম্বরে মাওলানা ইয়াসিন সাহেব। 2 নম্বরে হাফেজ মোহাম্মদ মনিরুল ইসলাম, হাফেজ মোহাম্মদ মনিরুল ইসলাম। 4 নম্বরে হাফেজ মোহাম্মদ জুবায়ের। আর একটা পুরস্কার হাদিয়া হিসেবে দেওয়া হচ্ছে আমার ছেলে, আমাদের মাদ্রাসার যিনি মুতাওয়াল্লি জনাব FM আবু বকর সাহেবকে আমার ছেলের তরফের থেকে হাদিয়া দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন আপনাদের সামনে মূল্যবান নসিহত পেশ করবেন